কেনা জিনিস দিয়ে করেছি, আমরা বিভিন্ন জিনিস আইটেম দিয়ে করেছি। এই জেলে দেওয়া জিনিসগুলো আমাদের কাজে লাগে। বাঙালির মনে দুর্গাপূজার আবেগ ভালোবাসা কিন্তু চলে এসেছে, আর হাতে গোনা কিছুটা দিনের অপেক্ষা। আর এর মধ্যে নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আজ আপনাদের কিন্তু আমি নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি দেখানোর জন্য। বর্তমানে জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে দুর্গাপুজোর আমেজ কিন্তু চলে এসেছে কল্যাণীতে। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আমি কল্যাণী আইটিআই মোড় চলে এসেছি। তবে আপনারা কল্যাণী আইটিআই মোড় কীভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কিন্তু প্রচুর ট্রেন রয়েছে কল্যাণীতে আসার জন্য, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন কল্যাণী মেন স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে কিন্তু প্রচুর অটো এবং টোটো কিন্তু আপনারা পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। আর আপনারা যদি কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নেমে পড়বেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু কল্যাণী আইটিআই মোড়। সামনেই কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড়। আর আমি কিন্তু আজকেও দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজা প্যান্ডেলের একদম সামনে। আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। সমস্ত সাইডে বালি রয়েছে আর সম্পূর্ণ গ্রাউন্ডটি কিন্তু দেখতে পাচ্ছেন এমন কাপড়ের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি গেট খোলা রয়েছে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। এই দেখুন বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে। এখানে যে জলাশয়টি রয়েছে এই জলাশয়টি দেখতে পাচ্ছি এখন সুন্দরভাবে মাপ নিয়ে কিন্তু কাটা হচ্ছে, মানে একটি সুন্দরভাবে কিন্তু আকৃতি দেওয়া হচ্ছে জলাশয়ের। আর বর্তমানে কাজ কিন্তু জোর কদমে চলছে। এই সাইডের অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে বাঁশের কাজ হচ্ছে, এখানে বাঁশের ফিনিশিংয়ের কাজ করছে। এখনও পর্যন্ত কিন্তু বাঁশের যে কাজ সেগুলি কিন্তু হচ্ছে। আর এই সাইডে তো দেখতে পাচ্ছেন ফাইবারের যে টেক্সচার সেগুলি কিন্তু আস্তে আস্তে সেট করা হচ্ছে প্যান্ডেলে। জোর কদমে কিন্তু অ্যাকচুয়ালি প্রস্তুতি চলছে। আর এই সাইডটা এইখানে দেখতে পাচ্ছি ঘাসগুলি খুব সুন্দরভাবে কিন্তু বর্তমানে ফিনিশিং করা হয়েছে, মানে কাটিং করা হয়েছে। আর এই দেখুন বর্তমানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এখন ইট রাখা হয়েছে সামনে এখানে জলাশয়টির কাজটি করার জন্য। আর দেখুন অনেকটা দূরেই কিন্তু কাজ এগিয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। দেখতে পাচ্ছি সাদা, একদম সাদা হয়ে সেজে উঠছে, মানে সাদা মায়ানমারের সিনবিউম প্যাগোডা সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে আজকে। দেখতে পাচ্ছি বেশ দারুণ লাগছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি প্রথমে এসে যে এতটা দূরে কাজ এগিয়ে যাবে। এগুলি কিন্তু সম্পূর্ণ ফাইবারের অংশ। এই ফাইবারের অংশের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটি এবছর গড়ে উঠছে। এই দেখুন গত বছর কিন্তু এখানে দেখা হয়েছিল প্রচুর, আমরা দেখেছিলাম যেটি যে শামুক, ঝিনুক এমন প্রচুর পরিমাণ কারুকার্য প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছিল। তবে এবছর আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফাইবারের অংশ। দেখতে পাচ্ছেন তো বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে সমস্ত প্যান্ডেলটি, মানে সম্পূর্ণ প্যান্ডেলটি বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। এই দেখুন নিচের অংশে মূল গেটের এখানেও বর্তমানে জোর কদমে কাজ চলছে। এই দেখুন এখানে বাঁশের প্রথমে একটা করা হয়েছে, টেক্সচার জাতীয় কিছু একটা করা হয়েছে। যাই হোক এখান থেকে তার উপরে উঠে কাজ করা হচ্ছে বর্তমানে জোর কদমে। ভিতরের অংশেও কাজ শুরু হয়ে গেছে বর্তমানে জোর কদমে। আর এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে একরকম ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন মূল গেটের সামনে থাক থাক হয়ে, মানে একটা করে স্টেপ হয়ে উঠছে আস্তে আস্তে উপরের অংশের দিকে। আর উপরে যে মূল গেটটা অর্থাৎ এই অংশে এখানে ডিজাইনটা কিন্তু আরও সুন্দর লাগছে, বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। আর তারপরে সূর্যের আলো পড়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আর এই সাইডে বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে। ফাইবারের অংশগুলি সেট করা হচ্ছে। প্রথমে কিন্তু বাঁশের কাজ করা হয়েছিল, বাঁশের কাজ করার পর বাটামে একটা স্টেপ করা হয়েছে। বাটামের উপর থেকে এই ফাইবারের অংশগুলি কিন্তু অ্যাকচুয়ালি সেট করা হচ্ছে এই প্যান্ডেলে। দেখতে পাচ্ছেন তো জোর কদমে কিন্তু কাজ চলছে। আর এই সমস্ত অংশে কিন্তু ভেতর থেকে প্রথমত এই ফাইবারের অংশগুলি রং করে এখানে রাখা রয়েছে। এগুলি আস্তে আস্তে দড়ির মাধ্যমে উপরের অংশের দিকে কিন্তু তোলা হচ্ছে। এই দেখুন একটা লম্বা দড়ি রয়েছে না, দড়ির মাধ্যমে কিন্তু আস্তে আস্তে এগুলি তোলা হয়। এই দেখুন জোর কদমে এখন কাজ চলছে। আর দারুণ একটি ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এই দেখুন এই অংশগুলি এমন থাক থাক হয়ে, মানে এক একটা স্টেপ স্টেপ হয়ে হয়ে বেশ দারুণভাবে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু গড়ে উঠছে। বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। এই দেখুন দেখতে পাচ্ছেন তো এই যে এখানে রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর চূড়ার অংশের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত ওই চূড়ার অংশে প্যান্ডেলের এই অংশে এখনও পর্যন্ত ফাইবারের অংশগুলি কিন্তু সেট করা হয়নি। বাটামের মাধ্যমে সম্পূর্ণভাবে কিন্তু গড়ে উঠেছে, বেশ দারুণ লাগছে গোল আকৃতি। এই দেখুন উপরের অংশটা সরু কিন্তু একদম চূড়াটা সরু, আর নিচের অংশটি কিন্তু আস্তে 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 আস্তে
অনেকটা দৈর্ঘ্য মানে চওড়া কিন্তু নিয়ে নিয়েছে। আর আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে একদম মূল গেটের সামনে, দেখতে পাচ্ছেন মূল গেটটি ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। এখানে যে কারুকার্য কথা, যে ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হচ্ছে, আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে। নানান ধরনের ডিজাইন কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলকে খুব সুন্দর দেখাচ্ছে, মানে এতটা সুন্দর লাগছে আমি মুগ্ধ হয়ে গেছি। আস্তে আস্তে যখন আপনারা একটু ভেতরের অংশে প্রবেশ করবেন, ভেতরের অংশে প্রবেশ করলে দেখতে পাবেন এমন গোল্ডেন কালারের কিছু ফাইবারের অংশের কাজ দেখতে পাচ্ছেন। তো ভেতরের অংশটা বেশ রাজকীয় লাগছে, কিন্তু দারুণ লাগছে, এই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। এই দুটি সাইডেও ঠিক এমন ফাইবারের অংশ কিন্তু দেওয়া রয়েছে। আর এখন ভেতরের অংশে কিন্তু জোর কদমে কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন এমন বাঁশের মাধ্যমে। এগুলি এখন কাজের জন্য বাঁশগুলি ব্যবহার করা হচ্ছে, পরবর্তীতে সম্পূর্ণ খুলে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন এই দেখুন ভেতরের অংশেও কাজ জোর কদমে শুরু হয়ে গেছে। বাটাম, এদিকে বলা হয় যেগুলো পেলাই, এগুলো নিয়েই কিন্তু বর্তমানে কাজ চলছে জোর কদমে। একটু সামনের দিকে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছি নিচের অংশে যে স্টেজটা তৈরি করা হয়, আপনারা যারা দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসেন এমন মাটির উপর তো হেঁটে আসেন না, এই যে প্রথমত কিন্তু এমনভাবে একটি স্টেজ কিন্তু এখানে তৈরি করা হয়, দেখতে পাচ্ছেন তার কাজই কিন্তু বর্তমানে তুঙ্গে জোর কদমে চলছে। আর এই দেখুন উপরের অংশটি অল্পটা আপনাদেরকে দেখাচ্ছে, এই দেখুন বাটামের কাজগুলো কিন্তু অনেক দিন ধরেই করে রাখা রয়েছে, বেশ দারুণভাবে রাউন্ড করে সুন্দরভাবে কিন্তু এই দেখুন সাজিয়ে তোলা হয়েছে, বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। আর এই সাইডটাও আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এমন বাটামের সারিবদ্ধ ডিজাইন কিন্তু রয়েছে এই সাইডে, তেমনই এই সাইডে, দুটি সাইডে এমন ডিজাইন কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। পরবর্তীতে কিন্তু এগুলি আপনারা দেখতে পাবেন কদবেলের খোল অথবা আইসক্রিমের ঠোল, এমনকি পাকাটির নানান ধরনের কারুকার্য কিন্তু এখানে দেওয়া হবে। আর এই দেখুন একদম সামনের অংশে যে অংশে মাতৃ প্রতিমা রাখা হবে, সেই অংশে বর্তমানে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইবারের টেক্সচারগুলি সেগুলি কিন্তু করা হচ্ছে, মানে ফাইবারের যে অংশগুলি সেট করা হচ্ছে সেই ডিজাইনগুলি কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে। আর অলরেডি দেখতে পাচ্ছি স্টেজ কিন্তু তৈরি করা হয়েছে যেখানে মাতৃ প্রতিমাকে রাখা হবে, বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে কল্যাণী আইটিআই মোড়, দারুণ লাগছে কিন্তু দারুণ। আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কাজ কিন্তু চলছে, এই অংশটা আমি দেখাচ্ছি, এই যে এই যে এই যে এখানে কিন্তু কাজ চলছে এই অংশে। চলুন ওই দিকটায় যাওয়া যাক, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলের বাইরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যেমন প্রস্তুতি তুঙ্গে রয়েছে, তেমনই কিন্তু ভেতরের অংশে প্রস্তুতি বর্তমানে কিন্তু তুঙ্গে। আমি এখন একদম প্যান্ডেলের কাছে এসে গেছি, দেখুন ডিজাইনগুলি বেশ দারুণ লাগছে না, সাপের মতন হেলে দুলে, মানে কি বলবো ঢেউ খেলানো ডিজাইন কিন্তু, আর মাঝে মধ্যে এমন ডিজাইন কিছু রয়েছে বেশ দারুণ লাগছে। এমনভাবে দেখুন এখান থেকে অসাধারণ লাগছে, অপরূপ সুন্দর, একদম মায়ানমারের সিন বিউম প্যাগোডার খুব সুন্দর একটি আকৃতি কিন্তু অলরেডি চলে এসেছে কল্যাণী আইটিআই মোড়ে, দেখতে পাচ্ছেন তো অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে এখন প্যান্ডেলটি। প্যান্ডেলের ভেতরের অংশে আপনাদেরকে দেখালাম এখন স্টেজের কাজ তৈরি করা হচ্ছে, তেমনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইরের অংশে এখনও পর্যন্ত কিন্তু ফাইবারের অংশের কাজগুলি জোর কদমে কিন্তু চলছে। এই দেখুন এখনও পর্যন্ত কিন্তু ফাইবারের যে ডিজাইনগুলি সেগুলি কিন্তু খুব সুন্দর সুন্দর আকৃতি দেওয়া হচ্ছে এবং তার উপর থেকে কিন্তু কালারিং করা হচ্ছে। এই কাজগুলি কিন্তু বাইরের অংশে বর্তমানে চলছে জোর কদমে, দেখতে পাচ্ছেন নানান ধরনের ডিজাইন কিন্তু এখানে রয়েছে। আর এই সাইডে স্টেজের কাজ চলছে, এখন প্রচুর পরিমাণে ইট যেগুলো সামগ্রী লাগে প্যান্ডেলের ভেতরের অংশে কাজে সেগুলি কিন্তু আনা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আর ব্যাক থেকে প্যান্ডেলটি দেখতে ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে। এই দেখুন আস্তে আস্তে আমি উচ্চতা দেখাচ্ছি, এই দেখুন অনেকটাই উচ্চতা কিন্তু রয়েছে, মাথা উঁচু করে কিন্তু দেখতে হবে আপনার কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল। এই বছরও 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে হচ্ছে কিন্তু মায়ানমারের সিন বিউম প্যাগোডা, অর্থাৎ মায়ানমারের একটি সাদা বৌদ্ধ টেম্পল। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি কিন্তু তুঙ্গে, অলরেডি বাঁশের কাজ করা হয়েছে, বাঁশের মাধ্যমে কিন্তু প্রায় 160 ফুটেরও বেশি উচ্চতা কিন্তু করা হয়েছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল। তারপরে বাটামের কিছু কাজ করা হয়েছে। আর বর্তমানে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন ফাইবারের অংশের মাধ্যমে সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু ঢাকা হচ্ছে আপনারা বলতে পারেন। আর ভেতরের অংশেও কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, যেহেতু আর দুর্গাপূজার বেশি দিনের অপেক্ষা নেই। ভেতরের অংশে বর্তমানে নিচের অংশে স্টেজের কাজ এবং ভেতরের অংশে যে সমস্ত কাজ হয়ে থাকে সেই সমস্ত কাজ কিন্তু আপনাদেরকে দেখালাম, বর্তমানে জোর কদমে কিন্তু চলছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে যে জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে আছে এই প্যান্ডেলের একদম সামনে, এখানে একটি জলাশয় তৈরি করা হয়। জলাশয়ের কাজও কিন্তু আপনাদেরকে দেখালাম, খুব সুন্দরভাবে কিন্তু এবছরও একটি জলাশয় কিন্তু করা হচ্ছে এবং এখানে ভিআইপি গেট হয়, ভিআইপি গেট না বলা হয় ক্লাবের যে গেট, ক্লাবের যে গেট হয় তার কিছু মাপঝোঁক নেওয়া হচ্ছে এবং এই সাইডে গেটেরও
কিছু মানে প্রস্তুতি চলছে, মানে বর্তমানে দুর্গাপুজোর প্রস্তুতিতে কিন্তু কল্যাণী আইটাইমোর অনেকটা দূরে কিন্তু এগিয়ে রয়েছে বলতে হবে। আর 2022 সালে একটু বলি আপনাদের, অনেকে হয়তো আপনারা কল্যাণী আইটাইমোরের বিষয়ে এখনও পর্যন্ত জানেন না। 2022 সালে কিন্তু কল্যাণী আইটাইমোরে করা হয়েছিল টুইন টাওয়ার। আপনারা আশা করি অনেকেই জানেন যে টুইন টাওয়ার করা হয়েছিল, 2টি টাওয়ার করা হয়েছিল, একদম আলোক সজ্জায় কিন্তু কল্যাণী আইটাইমোর সেজে উঠেছিল 2022 সালে। তারপরে কিন্তু সমস্ত বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে কল্যাণী আইটিআই মোড়ের নাম। তারপর 2023 সাল আসে। 2023 সালে কিন্তু এনারা করেছিলেন চীনের গ্র্যান্ড লিসবোয়া। চীনের গ্র্যান্ড লিসবোয়া যে বছর করেছিলেন সে বছরও কিন্তু এনারা মানে 2023 সালে উচ্চতার যেই চমক সেটি কিন্তু এনারা তুলে ধরেছিলেন বেশ দারুণভাবে। যেহেতু 2022 সালে উচ্চতার চমকটা এনারা দিয়েছিলেন, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল, দেখেছিলেন মানে প্রচুর মানুষের সমাগম হয়ে গেছিলো, মানে এতটাই সুন্দর হয়েছিল। তারপর থেকে এনারা উচ্চতার চমক কিন্তু ধরে রাখে। তারপর 2024 সাল অর্থাৎ গত বছর এনারা কিন্তু করেছিলেন ব্যাংককের অরুণ মন্দির। সে বছরে কিন্তু 3টি টাওয়ার করা হয়েছিল, মধ্যবর্তীতে 1টি টাওয়ার আর দুই সাইডে 2টি টাওয়ার। মধ্যবর্তী যে টাওয়ারটি ছিল সেটির হাইটও কিন্তু প্রায় 150 ফুটেরও বেশি। সে বছরও মানে গত বছরও কিন্তু আমরা দেখেছিলাম বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছিল কল্যাণী আইটাইমোরের দুর্গাপূজা। আর 2025 সালে আপনারা তো দেখতে পাচ্ছেন বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে মায়ানমারের সিনবিউম প্যাগোডার। এবছরও কিন্তু যেটা এনারা বললেন যে প্রায় 160 ফুটেরও বেশি উচ্চতা কিন্তু এবছর এনারা গড়ে তুলবেন, প্রায় 70 ফুট কিন্তু হতে পারে 100। বেশ দারুণভাবে কিন্তু এবছরও কল্যাণী আইটাইমোর সেজে উঠবে দুর্গাপূজাতে। নমস্কার আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি, তোমরা ভালো রেখেছো তাই ভালো আছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটি সম্পূর্ণ উচ্চতা হয়ে গেছে, এরপর কি একটু আর উচ্চতা বাড়তে পারে? হ্যাঁ, এখনও 15 ফুটের মতো উঠবে, আমাদের যে চুলো টুলোগুলো আছে ওগুলো উঠবে। আচ্ছা, এখন বর্তমানে কত ফুট উচ্চতা হয়েছে? এখন এটা লাস্ট গিয়ে 170 ফুটের মতো দাঁড়াবে। 170 ফুটে এবছর হয়ে যাবে, মানে প্রতি বছর দেখে থাকি 150 ফুট থেকে 160 ফুট হয়, এবছর কি আরও 10 ফুট বাড়ানো হচ্ছে? 10 ফুট বাড়ানো। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে অলরেডি মনে হচ্ছে বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই আজকে থেকে ফাইবারের কাজ শুরু হচ্ছে। সম্পূর্ণ যে প্যান্ডেলটি রয়েছে এটি কি ফাইবারের মাধ্যমে গড়ে উঠবে? বাইরেটা টোটালটাই ফাইবারের, কারণ ফাইবারের আমরা এখন থেকে সেটিং না করলে আমাদের বৃষ্টির জন্য রঙের কোনো প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা জয়েন্টগুলো পুটিং করে সেগুলোকে আবার রং করা, এগুলো টাইম সাপেক্ষ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ফাইবারের যে অংশগুলি এগুলি সম্পূর্ণ সাদা হয়েছে, এরপর কি অন্য কোনো কালার আর ব্যবহার হবে না? আমাদের পুরো হোয়াইটই হবে, পুরো সাদাই হবে। ভেতরের অংশে আঙ্কেল যে কদবেলের খোল, আইসক্রিমের ঠোল, এই কাজগুলি হবে, এটি কি সত্যি আমরা দেখতে পাবো ভেতরের অংশে? অবশ্যই। আমরা ভেতরে আগেই বলেছি ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, আইসক্রিমের কাঠি, দই চামচের কাঠি, এগুলোকে আমরা কেটে কেটে বার্নিশ করে সেটা হস্তশিল্পের মাধ্যমে আমরা রূপ দেব। আমরা ভেতরের কাজটা এখন করছি না, এই কারণে আমাদের ফাইবারের ঘষা মাজা চলছে, সেই পাউডারগুলো উঠছে। আমরা যদি এখন ভেতরে কাজ করি তাহলে ওগুলো আমাদের লেগে যাবে, যার জন্য আমরা একটু আমাদের ঘষা মাজার কাজটা শেষ হয়ে গেলে আমরা ভেতরের কাজটা স্টার্ট করে দেবো। আচ্ছা, আমরা প্রতি বছর দেখে থাকি মহালয়ার মধ্যেই আপনারা কমপ্লিট দেওয়ার চেষ্টা করেন, এবছর কি আমরা দেখতে পাবো মহালয়ার আগে? মহালয়ার মধ্যেই কমপ্লিট করবো, তাতে আমাদের প্রতিকূলতা যতই আসুক আমরা নাইট জেগে হলেও আমরা মহালয়ার মধ্যে। আর এবছর কি আমরা আলোকসজ্জা চমকটা দেখতে পাবো? অবশ্যই, প্রতিবার আলোকসজ্জার চমক থাকে, এবারও থাকবে। এবার আরও ভালো হবে, যেহেতু আমাদের প্যান্ডেলটা হোয়াইট হচ্ছে, হোয়াইটের উপর আলোকসজ্জাটা ভালো ফুটবে। আচ্ছা, প্রতি বছরের নেই আমরা দেখতে পাচ্ছি এবছরও একদম সামনের অংশে একটি জলাশয় এবং গার্ডেনের কিছু প্রস্তুতি হচ্ছে, এবছরও কি আমরা তেমনই দেখতে পাবো প্রতি বছরের নেই? আমাদের প্রতি বছর যেটা আমাদের মণ্ডপের সামনে যে আমাদের যে একটা সুন্দর শোভা বাগান, শাওয়ার এবং পেপার ব্লকের রাস্তা, যাতে কোনো কাদা না লাগে দর্শনার্থীদের, এরকম ব্যবস্থা হয় আমাদের এবছরও থাকছে। আচ্ছা, আরেকটি বিষয় না জিজ্ঞাসা করলেই নয়, আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর আপনি খুব সুন্দর সুন্দর চমক দিচ্ছেন। এবছর যেহেতু কদবেলের খোলের যে চিন্তাভাবনা, যে এই পুরনো যে বাদ দেওয়া ফেলে দেওয়া জিনিসগুলি এগুলি ব্যবহার করব প্যান্ডেলে, এমন চিন্তাভাবনা কিভাবে আসলো? দেখুন, মানুষ অনেক যে কেনা জিনিস দিয়ে করেছি, আমরা বিভিন্ন জিনিস আইটেম দিয়ে করেছি। এই যে ফেলে দেওয়া জিনিসটা, সেটাও যে শিল্পকলার মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে পারি, সেটা আমরা দেখাতে চাইছি যে এই যে ফেলে দেওয়া জিনিসগুলো আমাদের কাজে লাগে এবং এগুলো মানুষের উপার্জনের একটা রাস্তা তৈরি হতে পারে। তার জন্য এইসব জিনিস দিয়ে আমরা মাঝে মাঝে করি, যাতে দর্শনার্থীরা বুঝতে পারে এইসব জিনিস দিয়েও একটা শিল্পকলা হয়। আচ্ছা আঙ্কেল, আমরা জানি আপনি এখন একটি ক্লাবের সদস্য হয়ে গেছে বললে অনেক বছর ধরে এখানে কাজ করছেন, তা আপনি দর্শকদের কি বার্তা দিতে চান 2025-এ? আমি
লুমিনাস ক্লাবের তরফ থেকে এবং আমার সরকার ডেকোরেটারের তরফ থেকে আমি দর্শনার্থী এবং তোমাদের সোশ্যাল মিডিয়ায় আগাম আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা প্রতি বছর যেরকম মণ্ডপ দর্শন, আলোকসজ্জা এবং প্রতিমা দর্শন করেন, এবারও আসুন। প্রশাসন এবং ক্লাব কর্মকর্তারা সব রকম ব্যবস্থা রেখেছে, স্মুথলি এক্সিট এবং এন্ট্রি করতে পারবে। আচ্ছা আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ ওটা সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাদেরকে আমি কিন্তু দেখাতে পারলাম 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউ প্যাগোডা দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতি কল্যাণী আইটিআই মোড়ে জোর কদমে কিন্তু এখন কাজ চলছে, প্রস্তুতি এখন তুঙ্গে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা 2025 সালে কল্যাণী আইটিআই মোড় কারা কারা দুর্গাপূজার প্যান্ডেল দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।